অখণ্ডমলাকরং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমার সামনে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের অন্তরস্থিত সর্বনিয়ন্তা সেই পরম পুরুষের চরণে প্রণত হয়ে আমি আপনাদের কাছে আমার শ্রদ্ধেয় গুরুভ্রাতা সুধাংশু শেখর লাহা মহাশয়ের অনুরোধ ক্রমে দুই চারটি কথা বলছি। আপনাদের কাছে আমার প্রার্থনা যে আমার বক্তব্যের ত্রুটি বিচ্ছুতি নিজ গুণে আপনারা ক্ষমা করে নেবেন। আমরা প্রথম কথা বলেছিলেন যে এই ধর্ম আচরণ করতে যাই কেন। আমি নিজের জীবনের অভিজ্ঞতার দ্বারা যা বুঝতে পারি সেই সম্বন্ধে দুই চারটি কথা বলছি। যে মানুষ রূপে যখন এই জগতে জন্মগ্রহণ করেছি, যখন ছোট থেকে বড় হতে হতে বৃদ্ধত্ব প্রাপ্ত হচ্ছি, এই অবস্থার ভিতরে একটা জিনিস আমি লক্ষ্য করি যে বেশিরভাগ মানুষের জীবনটায় জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা দুঃখ আসে। এই দুঃখটা তিন প্রকারের। একটা শরীর আর মন থেকে উৎপন্ন হয়। শরীরটা অনেক সময় ভালো থাকে না, মনের বিরুদ্ধাচরণ দেখলে বা শুনলে মনে ক্ষোভ বা দুঃখ আসে। প্রিয় বিয়োগ আর অপ্রিয় সংযোগ দুঃখের কারণ হয়। প্রিয়টা চলে যায়, অপ্রিয়টা আসে। বেশিরভাগ জনসাধারণের মনে এটা আসে। রাজা ফকির এটাকে খাতির করে না। আরেকটা দুঃখ আসে প্রকৃতির থেকে, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঝড়, তুফান, এইসবে আমাদেরকে ওকে ক্লেশ দেয়। রাজা ফকিরকে খাতির করে না। আরেকটা দুঃখ আসে প্রাণীর থেকে, মানুষ মানুষকে মারে, বন্য জন্তু মানুষকে মারে। এই প্রাণীজাত দুঃখ, প্রকৃতিজাত দুঃখ আর নিজের মন এবং শরীরজাত দুঃখ, এই তিন প্রকারের দুঃখ আমাদের শাস্ত্রীয় ভাষায় আদি দৈবিক, আধ্যাত্মিক আর আদি ভৌতিক। একেই বলে ত্রিতাপ জ্বালা। এ ভোগ করেন না এমন লোক আমার চোখে খুব কম করে। রাষ্ট্রপতির থেকে আরম্ভ করে রাস্তার ফকির পর্যন্ত এই তিন দুঃখে দুঃখিত হন, কেউ কম কেউ বেশি। আমি এই জিনিসটা লক্ষ্য করে আপনাদের কাছে এই বলছি যে এই দুঃখটা আমরা কেউ পছন্দ করি না। আপনারা নিজেরা চিন্তা করবেন যে দুঃখ আসলে আমরা ভালোবাসি না। আমরা চাই যে দুঃখটা আমাদের কাছে না আসে। এই তিন রকমের কোনো দুঃখই যেন আমাদের পীড়া না দেয়। এই দুঃখের না চাওয়ার বিনিময়ে আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে তাইলে আমরা চাই কি। তখন আমরা দেখি যে একমাত্র চাওয়াটা আমাদের সুখ। শুধু মানুষ মাত্রই নয়, যে কোনো প্রাণীর দিকে যদি লক্ষ্য করা যায়, তাদের মনস্তত্ত্বের দিকে যদি লক্ষ্য করা যায়, দেখা যায় যে মানুষ বা ইতর প্রাণী সকলেই মূলত চায় সুখ। সবসময় যেন আমরা সুখে থাকি। আমি যখন ইউরোপের দিকে দেখি, তাদের বাইবেলে লিখছে এভরিওয়ান হ্যাঙ্কার্স আফটার হ্যাপিনেস, যে প্রত্যেক প্রাণী সুখ চায়। এখন এই সুখ পাওয়ার দিকে যখন আমাদের মনের গতি অব্যাহতভাবে থাকে, তার বিনিময়ে শরীর মনের দুঃখ, প্রাণীজাত দুঃখ এবং প্রকৃতিজাত দুঃখ আমাদের ক্লেশ দেয়। এই ক্লেশটা আমরা কেউ পছন্দ করি না। এই পছন্দ না করার বিনিময়ে সুখ পাওয়ার জন্য নানান রকমের উপায় খুঁজি। সেই উপায় খুঁজতে গিয়া আমার জীবনের অভিজ্ঞতায় দেখি যে আমি ধনীর বাড়িতেও যাই, গরিবের বাড়িতেও যাই। অর্থের দ্বারা সুখ পাওয়ার চেষ্টা করি। যদি টাকা পয়সা বেশি হয় তাহলে সুখ পাবো এই আশা করি। চুরি করেও এই উদ্দেশ্যে যে বেশি ধন যদি সংগ্রহ করতে পারি তো সুখে থাকবো। মূল উদ্দেশ্যটা সুখ প্রাপ্তি। সিনেমায় যাই, খানিকটা সুখ প্রাপ্ত হই, নাহলে সিনেমায় যেতাম না। ভালো লাগে বা আনন্দ পাই। মান যশোদির দ্বারা খানিকটা সুখ বা আনন্দ পাই, নাইলে মান সুখ যশের দিকে আমাদের মন যেত না। স্ত্রী লোকের বিবাহ করাতে খানিকটা সুখ পাই, যার জন্য বিবাহ করি। খাওয়ার দ্বারা কিছু রকমের সুখ পাই, নানান রকমের স্বাদমূলক
যোগ্যচুষ্য লেজ্জপেও আমরা খাই। এই সমস্ত কিছু পরীক্ষা করলে দেখা যায় যে সুখ হলো মূলত আমাদের ইচ্ছা, সুখ প্রাপ্তির উদ্দেশ্যে এই সব পথে আমরা চলি। এখন আপনারা চিন্তা করে দেখুন যে ধনীর ভিতরে আমাদের বিরলের নাম আমরা শুনি, বড় বড় মানযশ রাষ্ট্রপতি মন্ত্রীদের কথা আমরা শুনি, আর সিনেমা দিত প্রায় প্রত্যেকেই দেখেন। এখন সকলের কাছেই যদি আমি একটা কথা জিজ্ঞাসা করি যে জীবনের মধ্যে অধিকাংশ সময় অর্থ কিছু পেলেন, স্ত্রীলোক পেলেন, মানযশ পেয়েছেন, খাবার দাবারও পেয়েছেন, কিন্তু আপনার মনটা এই সুখ প্রাপ্তিতে পরিতৃপ্ত হয়েছে কিনা? মনটা আমাকে উত্তর দিচ্ছে কিনা যে আমি পরিতৃপ্ত, আমার সর্ব আকাঙ্ক্ষা মিটেছে, সুখ পাওয়ার আর আমার বাকি নাই। কিন্তু আমি রাজারাজোরার বাড়িতেও মধ্যে মধ্যে যাই, কোটি কোটি টাকা ওনার বাড়িতেও যাই, মুখে আমি সুখটার পরিতৃপ্তি হয়েছে আর সুখের ইচ্ছা নাই এই কথাটা শুনি না। যখন এই কথা শুনি না তখন আমার মনে হয় যে যে বস্তুর মারফতে আপনারা সুখের বা আমরা সুখের আশা করেছিলাম সেই বস্তুর মারফতে সুখটা পূর্ণ হয়নি। এই অতৃপ্ত সুখের আকাঙ্ক্ষা নিয়ে এই মর শরীরটা ত্যাগ করেও যেতে হয়, কারণ আমার ইচ্ছায় শরীরটাকে দীর্ঘদিন বা চিরস্থায়ী আমি রাখতে পারি না। আইজ কাল হোক এই শরীর চলে যায়। শরীর চলে যাওয়ার সময় আমার মনে সাক্ষ্য দেয় না আমার কাছে যে আমার সর্ব আশার পরিতৃপ্তি বা পুরা হয়েছে, আমার আশার শেষ হয়েছে, আমার সুখপ্রাপ্তির পরিতৃপ্তি বা শেষ হয়েছে, এই সাক্ষ্য আমার মন দেয় না। তখন একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে, সুখের অপ্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে এই শরীরটাকে ত্যাগ করে আমরা চলে যাই। তার ফলে আমার হিন্দু ধর্ম মতে বা সনাতন ধর্মের মতে এই আকাঙ্ক্ষার অনিবৃত্তিতে আবার ফিরে আমাকে আসতে হয়। সেটা আমরা বিশ্বাস করি, সবই করবেন আমি মনে করি না। কাজেই আমার জীবনের একমাত্র লক্ষ্য থাকে সুখের প্রাপ্তি, যে সুখটা স্থায়িত্ব দেয়। তখন এই সুখটা সম্বন্ধে আলোচনা করতে গেলে আপনাদের কাছে বিনীতভাবে বলি, লক্ষ্য করে দেখবেন যে সিনেমা দেখায় যে সুখ পেয়েছিলাম, স্ত্রীলোকের সঙ্গ করে যে সুখ পেয়েছিলাম, মান যশের দ্বারা যে সুখ পেয়েছিলাম, অর্থপ্রাপ্তিতে যে সুখ পেয়েছিলাম, সেই সুখটা স্থায়ী হয়নি। মন্ত্রী হওয়ার পরও তার ভিতরে অভাব থেকে যায় যে আবার যদি ইলেকশনে দাঁড়াতে পারি। রাষ্ট্রপতিরও কাগজে দেখি রিটায়ারের পরে অনুশোচনা করেন যে আমি কি করে থাকবো, তাহলে সুখটা পূর্ণ হয়নি, সুখটা বাকি থেকে যাচ্ছে। তো এই বাকিটা কোথায় গেলে পূর্ণ হবে? যে সুখ আমি পাচ্ছি, মন কিন্তু সেই সুখটা যথার্থভাবে চায় না। মন চাইতেছে একটা স্থায়ী সুখ, চিরস্থায়ী সুখ, যে অহরহ এই দেখো যতদিন আছে তারপরেও যেন এই সুখ আমার কাছে থাকে, সুখটা যেন আমাকে ছেড়ে না যায়। আর যে সুখটা পাচ্ছি এটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ছেলেটা মরে গেল, দুঃখিত হয়ে গেলাম, বউটা ঘরে আসলো, আমার অনুকূল হলো না, প্রিয় বিয়োগ আর অপ্রিয় সংযোগ হয়ে গেল, আমি দুঃখ পেয়ে গেলাম। কাজে আশা করে যেটাকেই ধরছি আমার মনকে সেটাই পুরা করতে দিচ্ছে না, আমি এই জীবনে এটা দেখছি। তখন এক শ্রেণীর মানুষ এই ভারত এই পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যে মনের এই যে আশা আকাঙ্ক্ষা সুখ প্রাপ্তির, আর যে সুখ এই জীবনে কম বেশি যতটা আমরা লাভ করলাম, মন যখন এতে পরিতৃপ্ত বা পূর্ণতা প্রাপ্ত হলো না, তাহলে এই পূর্ণ সুখটা কোথায় পাবো? এই স্থায়ী সুখটা কোথায় পাবো যে সুখটা আমাকে ছেড়ে কখনো যাবে না? তখন তারা পরীক্ষা নিরীক্ষার ফলে দেখেছিলেন এই পাঞ্চভৌতিক শরীরটার ভিতরে একটা আত্মা বলে বস্তু আছে। এই যে কথা বলছি আমি, এই দেহের ভিতরে যে আত্মাটা না থাকে তো এই দেহ কথা বলতে পারবে না। কাজে এই আত্মাটা নাকি সর্বসুখের আকর, সর্ব স্থায়িত্বের আকর, এটা নাকি মরে না, এটা জন্মায় না, এটা জন্ম মৃত্যু নাই, এর সচ্চিত আনন্দ স্বরূপ। এই যে আত্মাটা, তারা অনেক গবেষণা অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই আত্মাটাকে জানবার চেষ্টা করলেন। যে যে ঋষি এই আত্মাটাকে প্রত্যক্ষ করতে পেরেছিলেন তারা সাক্ষ্য রেখে গেছেন যে আমরা পার্থিব জগতের যত রকমের সুখ পাওয়া আমাদের পক্ষে সম্ভব, এই সমস্ত সুখ ক্ষণস্থায়ী, এবং আত্মাটাকে জানলে যে সুখ আমরা পেয়েছি এর চিরস্থায়ী। এই সুখটা কখনো আমাকে ছেড়ে যায়নি এবং কোনোদিন পরজন্মও যাবে না। তখন তারা বললেন নাল্পে সুখমস্তি ঘুমইব সুখম, উপনিষদের শেষ কথা ভারতের ঋষিদের।
তখন আমি আপনাদের কাছে এই আবেদন করছি যে আপনারা নিজের জীবনে নিজেদের অভিজ্ঞতার দ্বারাই পরীক্ষা করে দেখবেন যে এই সংসার জীবনে যে যতটা সুখ পেয়েছেন, যে দিক দিয়েই হোক, অর্থ প্রাপ্তিতে, মান যশ প্রাপ্তিতে, খাওয়া দাওয়া প্রাপ্তিতে, আপনাদের মন আপনাদের এই সাক্ষ্য দিচ্ছে কিনা যে আমরা পূর্ণ হয়েছি, আমার মনে আর কিছু চাওয়ার বাকি নাই। যদি আপনারা পূর্ণ হয়ে না থাকেন তাহলে খুশ অবশ্যই করবেন, কারণ মন কখনো নিবৃত্ত থাকে না, সে চলবেই, তার আকাঙ্ক্ষা কখনো নিবৃত্ত হয় না। সেই এই মনের নিবৃত্তি কোথায়, এর উত্তর আমার ঋষিরা এই দিয়েছেন তাদের বইপত্র বা আচরণের দ্বারা। এই সম্বন্ধে সংক্ষেপে আপনাদের বললাম যে ধর্মের প্রয়োজনীয়তা এই জন্য যে ধর্মটা জটাদারি না, তিলক্ষটায় নয়, এইগুলো হচ্ছে আমাদের ইউনিফর্মের মতো কোন কোন দরকারে প্রয়োজনে করতে হয়। আসল ধর্মটা হইল ধৃধাতুর থেকে, যাকে ধারণ করে আমরা বেঁচে থাকতে পারি। আপনারা লক্ষ্য করবেন আত্মাটা শরীরে না থাকলে আমরা বেঁচে থাকতে পারি না। আমি শুনি যে স্টেলিনের দেহটা, এই পাঞ্চভৌতিক দেহটা নাকি রক্ষিত আছে, কিন্তু শুনি না কোনো মন্ত্রী বা রাষ্ট্রপতি ওনার কাছে গিয়ে মিটিং করেন বা কথাবার্তা বলে। তাহলে স্টেলিনের দেহটা রাখা আছে, স্টেলিন কিন্তু নাই। তাহলে এই স্টেলিন বস্তুটি কি, তার দেহটা তার থেকে পৃথক বলে আমার যেন মনে হয়। কাজেই দেহর থেকে আত্মাটা পৃথক, এবং এই দেহর থেকে আত্মাটাকে পৃথকভাবে প্রত্যক্ষ যদি আমি করতে পারি তবে আমার সুখের আশার পুরা নিবৃত্তি হবে, চিরস্থায়িত্ব আমি লাভ করব। সেই রাস্তাটা এই ধর্ম আচরণ করতে। দ্বিধাতু মানে আপনি লক্ষ্য করুন শরীরের কতগুলো ধর্ম আছে যেগুলো পালন না করলে আমরা অসুস্থ হই, যার জন্য ডাক্তারি শিখি ফিজিওলজি, যেটাকে বলে শারীরিক ধর্ম। আরেকটা বিদ্যা আমাদের কলেজে পড়ানো হয় সাইকোলজি, মনস্তত্ত্ব। মনটাকে যদি ঠিকভাবে সংযত বা একটু ইয়ের ভিতরে, আইন কানুনের ভিতরে না রাখা যায়, উশৃঙ্খল হয়ে উঠে, তাতেও আমাদের শান্তির বিঘ্ন হয় বলে আমি দেখি। আমার দীর্ঘ ছাত্র জীবনে, আমার বন্ধু বান্ধবের জীবনে আমি দেখছি মনেরও একটু সংযমের প্রয়োজন আছে জীবনে, এটা আমি অনুভব করি। এটার নাম সাইকোলজি, কারণ মনটাকে বুঝতে হয়। আরেকটা জিনিস আসে মনের ঊর্ধ্বে আত্মাকে বোঝা, এটার নাম ফিলোসফি বা দর্শন। এই তিনটা এখনো আমাদের জগতে একটু একটু চলছে। শারীরবিদ্যা তো সকলেই শিখছেন, ডাক্তারি, মনস্তত্ত্ব, সাইকোলজি কেউ কেউ শিখছেন, কেউ কেউ দর্শনও পড়ছেন। এই তিনটার ভিতর দিয়া আমরা যে বস্তুটাকে লাভ করি, এই আচরণটার নাম হচ্ছে ধর্ম। আমি যেটা রাখি বা না রাখি, তিরক্ষটা করি বা না করি, এটা বড় কথা নয়। আমি যদি আত্মাটাকে জানবার কোনো একটা উপায় বা কোনো একটা প্রণালী অনুসরণ করে হাতে কলমে আত্মাটাকে আমি জানতে পারি, যেটা আমার দেহের ভিতরে থাকলে আমি কথা বলতে পারি, তো সেইটি আমার কাছে ধর্ম, অর্থাৎ যাকে ধারণ করে আমি বেঁচে থাকতে পারি। এই ধর্মটা নিয়ে ভারতবর্ষ পৃথিবীর ভিতরে অনেক দিন প্রচার করেছে। এইটার আসল নাম ছিল সনাতন ধর্ম। হিন্দু কথাটা এসেছে পরবর্তীকালে, গ্রিকরা সিন্ধু নদীর তীরে এসে আর্য সভ্যতা প্রকাশ থেকে ইন্ডাস থেকে হিন্দু কথাটা বলেছিলেন, আর আসল নাম তার সনাতন ধর্ম। এই ধর্ম থেকেই কালক্রমে মূর্তিবাদের বিরুদ্ধে, নিরাকারবাদ ইত্যাদি মানুষের গবেষণার দ্বারা আবৃত হয়ে এসেছেন মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, তারা। আমি তাদের শ্রদ্ধা করি, কিন্তু একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন, আমার এই সনাতন ধর্মের কোনো প্রতিষ্ঠাতা ব্যক্তি বিশেষ নেই, কোনো নির্দিষ্ট সময়ে নেই। কিন্তু মুসলমান ধর্ম বললে আমি ওনাদের একজন প্রতিষ্ঠাতার নাম শুনি, একটা টাইম আছে, তারিখ শুনি। খ্রিস্ট ধর্মেরও শুনি, বৌদ্ধ ধর্মেরও শুনি, কিন্তু সনাতন ধর্মের কোনো একজন প্রতিষ্ঠাতা বা একটা নির্দিষ্ট তারিখ আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। এই জন্য এটা আমরা বলি সনাতন ধর্ম, যার স্রষ্টা কেউ নেই, এটা প্রকৃতির থেকে জাত। ত্রিবিধ দুঃখের আঘাতে, শরীর মনের দুঃখ, প্রকৃতিজাত দুঃখ আর প্রাণীজাত দুঃখের আঘাতে মানব পীড়িত হয়ে একটা শান্তির পথ খুঁজেছিলেন, যে দুঃখের নিবৃত্তি আছে কি না, দুঃখ থেকে আমরা উপরে উঠতে পারি কিনা। সেই পথ যে আচরণের দ্বারা প্রাপ্ত হয়েছিলেন, আত্মাকে জানতে পেরেছিলেন, সেই পথের যে পরীক্ষা নিরীক্ষার ফলাফল, এটারই নাম সনাতন ধর্ম। এই জন্য এটা ব্যক্তি বিশেষের আবিষ্কৃত নয়। অনেক ঋষি, তপস্যা ঋষিদের দ্বারা তাদের অপৌরুষ বাণী যেগুলো পেয়েছিলেন, সেইগুলো গ্রথিত রয়েছে বেদে। বেদের অর্থটা বিদ্যাতুর থেকে। বিদ্যাতু মানে জানা, টু নো। কাকে জানা? আত্মানং বিদ্ধি। আত্মাকে যে প্রণালীর দ্বারা জানা যায়, সেই প্রণালী যে বইয়ের ভিতরে লিপিবদ্ধ আছে, তার নাম বেদ। কাজেই এই বেদ মূলক যে সনাতন ধর্ম, অর্থাৎ আত্মাটাকে জানবার যে প্রণালী বা আচরণ, এর নাম হচ্ছে সনাতন ধর্ম। এখন আপনারা লক্ষ্য করবেন, যে ধর্ম বা যে জাতির মানুষই হন, প্রত্যেকের ভিতরেই বোধহয় আত্মাটা রয়েছে।
মানুষ, পশু পক্ষী, কুকুর, বিড়াল, পিপিলিকার ভিতরে বোধহয় আত্মাটা রয়েছে আমার ধারণা। কাজেই আত্মাটাকে জানতে গিয়া যে যে ধর্মেই যান, যে যে প্রণালীতেই যান, আপত্তির কোনো কারণ থাকে আমার মনে হয় না। যদি জানতে পারি তাহলেই হলো। এই কথাই সনাতন ধর্ম বলতেন। এখন আমার বলছিলেন যে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে বহুমত, বহুপথ। আমি কোনো মহাপুরুষের একটা দৃষ্টান্ত দেই আপনাদের কাছে। আমেরিকায় বসেছিলেন একজন ইংরেজ, এসে ওনাকে বলেছিলেন আমেরিকান, যে আপনাদের ধর্মের বহু দেবতা, কাজেই মানুষ বিভ্রান্ত হয়। একদিন এই কথার উত্তর না দিয়া একটা চিঠি লিখে বললেন সাহেবকে যে চিঠিটা কলিকাতায় যাবে, আমার মাতৃভূমিতে, তুমি একটা লেটার বক্সে ফেলো। বলে হ্যাঁ ফেলবো। কোন লেটার বক্সে ফেললে কলিকাতায় যাবে? তো নিউ ইয়র্ক টাউনে। তিনি বললেন যে অনেক লেটার বক্স আছে, যেটাই ফেলেন এটাতেই যাবে। বলে না সাহেব, তুমি একটু চিন্তা করে ফেলো, এটা কিন্তু কলিকাতার ঠিকানা। বলে তোমার দেশে কি হয় জানি না, আমার দেশের যে কোনো লেটার বক্সে ফেললেই ঠিকানা থাকলে ওই জায়গায় চলে যাবে, চাই নিউ ইয়র্কের যে কোনো জায়গায় লেটার বক্সে দাও। তো তোমার নিউ ইয়র্কে কতগুলো আছে? বলে অনেক লেটার বক্স আছে। তো তোমরা একটা রাখো না কেন? বললো একটা রাখলে জনসাধারণের অসুবিধা হয়, কারণ অসংখ্য জনসাধারণ, সব জায়গায় না হইলে লোকের দূর হয়ে যায়। তাহলে সব জায়গার লেটার বক্সে যে কোনো জায়গার চিঠি ফেললে এক জায়গায় যাবে। বলে তা আমার সনাতন ধর্মেও বহু দেবতা আছে, যেখানেই যাকে ডাকো এক ঈশ্বরই সব যাবে। সেই জন্য আমাদের সুবিধার জন্য বহু দেবতা আমরা রাখি। সাহেব চুপ হয়ে গেছেন, কথা বলেন। কাজেই আমি একজন সাহেবের সঙ্গে কথা বলছি, তারা বললেন এটা তো বহু দেবতা, আকার নিয়ে আপনারা কথা বলেন। আমি বললাম আপনারা এবিসিডি শিখান শুনি। একটা প্রথম শিক্ষার্থী ছেলে বা মেয়েকে যখন তখন একটা আকৃতি দিয়ে না শিখাইলে তারা এবিসিডি শিখতে পারে? আমি তো শুনি না। আপনারা এবিসিডির একটা আকার দিয়ে শিখাইলে শিখে আরম্ভ হয়, এই আকারটা না থাকলে লেখাপড়া শিখতে পারেন? আমি তো জানি না। চুপ হয়ে গেছেন। তা আকৃতিকে অবলম্বন করে শিক্ষার প্রতি যাচ্ছেন। মেপ দিকে দেশের কথা বলেন, ইউরোপে মেপ আছে বলে শুনি। মেপ তো একটা আকৃতি, মেপটা ক্ষুদ্র দিয়া বৃহত্তর বস্তুর সন্ধান পাওয়া যায়। তা আমি যদি একটা ক্ষুদ্র দেবতার আকৃতির মাধ্যমে বৃহত্তম দেবতার আকাশে যাই, তো মেপ দিকে দেশ ভ্রমণের মতোই কি হয় না? চুপ হয়ে গেছে। তারপরে মুসলমান ভাই বন্ধুদের শ্রদ্ধার সঙ্গে বলেছি যে আপনারা পশ্চিমমুখী নামাজ করেন কেন? নিরাকারের তো দিক নাই। আমি তো শুনি আকারের হইলে দিক হয়। আল্লাহ তো নিরাকার, পশ্চিম মুখ হলে তো আকার হয়ে যায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বাকি থাকে। তো বললেন আমাদের মক্কা পশ্চিমে। তা মক্কার পশ্চিমে যদি মুসলমান থাকেন, তাহলে মক্কার দিকে মুখ তো পূর্ব দিকে করবেন, দক্ষিণ দিকে থাকলে উত্তর দিকে করবেন। তা আপনাদের তো চার মুখ হতে হয়। আমরা তো পূর্ব আর উত্তরে করি দেবতার উপাসনা। চুপ হয়ে গেছেন, কথা বলেননি। তাহলে আকৃতিটা যেভাবেই হোক, এইভাবে না হোক অন্যভাবে সকলে স্বীকার করছেন। আমি এটা দেখি না করে যে পারছেন। গির্জায় গিয়ে দেখেছি যীশু খ্রিস্টের মূর্তিও রয়েছে, পেরেক ঠোকা মূর্তিতে ক্রস চিহ্ন আমি তাদের জামা কাপড়ে ঝুলতে এখনো দেখি। এই চিহ্নগুলো আর আমাদের মূর্তিবাদের মধ্যে তফাৎ কিছু নেই, রকমারি মাত্র। কাজেই হিন্দু ধর্মের কথাগুলো বলতে গেলে অনেক সময় লেগে যায়। আপনারা খালি পরীক্ষা করে দেখবেন। আরেকটা জিনিস বলেছিলাম যে গুরুবাদ নিয়ে। গুরু বলতে একটাই বস্তু, দুইটা বস্তু নাই। এই গুরুটি ঈশ্বর। একটি গঙ্গা ভারতের উত্তর থেকে আরম্ভ করে একেবারে শেষ বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছেন। যে ঘাটে গঙ্গা যুক্ত রয়েছেন, যে ঘাটে গেলে আমি নিরাপদে গঙ্গার থেকে স্নান বা তার স্পর্শ লাভ করতে পারি, সেই ঘাটে আমি স্নান করে গঙ্গা লাভ করতে পারি আমার ধারণা। আমি যদি কলিকাতার ঘাটে করি, আমি বজবজের ঘাটে করি, কিংবা আমি হরিদ্বারের ঘাটে করি, সেখানে একই গঙ্গা, দুই রকমের গঙ্গা নেই, কিন্তু ঘাটগুলো পৃথক পৃথক। কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে যে ঘাটে গেলে গঙ্গাকে নিরাপদে আমি স্পর্শ করতে পারি কিনা, ঘাটটা ভেঙে পড়ে যাই কিংবা কোনো রকমের শরীরের ক্ষতি হয় কিনা। এইরকম পাত্র বা একটা আধার বিশেষ যদি আমাদের ভিতরে থাকে, যে আধারে ওই ঈশ্বর শক্তি গঙ্গার মতো প্রবাহিত হচ্ছেন, সেই আধারের মধ্যে যদি আমি যাই, সেই আধারটিকেই মাত্র গুরু বলে মনে করলে ভুল হবে। আধারটা আমার শ্রদ্ধার, গঙ্গার ঘাটটা আমার শ্রদ্ধার, কিন্তু গঙ্গা নয়, গঙ্গার ঘাট আলাদা। ঠিক এইরকম আপনাদের সামনে ইলেকট্রিক আলু পাচ্ছি, ইলেকট্রিকে পাকাও ঘোরায়, আলুও দেয়, ধানও বানলে, গমও পিসায়। কিন্তু গম পিছানোর যন্ত্রটা, ধান পিছানোর যন্ত্রটা, হাওয়া দেওয়ার যন্ত্র আর আলু দেওয়ার যন্ত্র আলাদা। কিন্তু ভিতরে যদি তত্ত্ব একই শক্তি, দুই শক্তি নাই। ঠিক গুরু তত্ত্বটাকে যদি সেইভাবে নিতে পারি, মারপিট থাকবে বলে আমার মনে হয় না।
কাজেই হিন্দু ধর্মের সম্বন্ধে আরো সূক্ষ্ম করতে গেলে অনেক সময় লাগবে। আপনাদের সংক্ষেপেই কথা বলে আজ যে আমার গুরু ভাই বললেন যে বইগুলো দান করছি, এই বই সম্বন্ধে সংক্ষেপে একটু বলতে হয়। যে বইগুলো যিনি লিখেছেন তিনি আমার পরমারাধ্য গুরুদেব, আর ইনি যে সম্প্রদায় আশ্রিত ছিলেন সেই সম্প্রদায় সম্বন্ধে সামান্যভাবে আপনাদের বলছি। সম্প্রদায় বললে এখন আমরা একটা ভয় পাই। সম্প্রদায় মানে একটা কমিউনিটি, একটা দল, কিন্তু ভারতের শাস্ত্রীয় ভাষায় এই সম্প্রদায় হইল একটা ধারাবাহিকতা। গাছের ভিতরে যিনি স্থিত হইয়া গাছকে রক্ষা করতেন সে আত্মার সেবা করছি। কাজে এই বুদ্ধিতে যদি আমি সমস্ত প্রাণী জগতে, আমি জাতি ধর্ম নির্বিশেষে রোগীর সেবা করব, রোগের নয়, আমি তাহলে ধর্ম আমাকে বিভ্রান্ত করবে না। আমি যে কোনো রুগীকে তার আত্মা খুশি হবে আমার শুশ্রূষায়, তিনি রুগী, তিনি কোন ধর্মের করবো না। এইভাবে আত্মতত্ত্বকে অবলম্বন করে আমি জগতের প্রতি বস্তুতে যদি ক্রিয়া করি, গরুটাকে সেবা করতেও যদি ওই বুদ্ধিতে করি, তাহলে এই জগৎটাকে মিথ্যা বলে আমার কাছে প্রমাণ করতে পারবে না, কারণ আত্মাটা থাকাতেই জগৎ ধৃত হয়ে আছে। এইভাবে আমার ঋষি এই জায়গাটা দেখালেন যে জীব জগৎ আর যে ব্রহ্ম, এই তিনটা একই ব্যক্তির অভিব্যক্তি। একটু সংক্ষেপের তত্ত্বটা আপনারা বলছি, আমি বসবসে বুঝে কথা বলছি। বসবসটা ভারতের অন্তস্থ একটা জায়গা। বসবস বললে ভারতকে বাদ দিয়া নয়, আবার ভারত যখন বলি তখন বসবসকে বাদ দিতে পারি না, কারণ বসবসটা তার একটা অংশ। কিন্তু শুধু বসবস যখন বলি তখন তার একটা সীমা এবং রূপ আছে, নাম এবং রূপ, এতটা বসবস। বাইরে গেলে বসবস নয়, বাইরে গেলে অন্য জায়গা। কিন্তু তখনও ভারত তাকে আবৃত করে রেখেছে। এই ভারতটা যেন ঈশ্বর বা ব্রহ্ম মনে করুন। আর বজবজ, কলিকাতা, লুঙ্গি, সন্তোষপুর, এইগুলো যেন এক একটা আত্মা, জীবাত্মা। যেমন আমার শরীরের মধ্যে অসংখ্য কীট কীটাণু থাকে, কৃমি থাকে, আর আমি যখন বলি তখন বলি একটা শরীর, আমার প্রয়োজন বলে আমি একলা। আর আমার এই প্রাণীগুলোর ভিতরে বাচ্চা পারতেছে, ছোট কৃমি আছে, বড় কৃমি আছে, তারা যদি বলে আমরাও আছি, তাহলে আপনি দেখুন আমি একলা নই, আমার ভিতরে অসংখ্য জীব কোনা, রক্তেতেও কোনা রয়েছে, জীবাণু। তাহলে অসংখ্য জীবের সমষ্টি আমার একটা দল। এইরকম এই ব্রহ্ম একটি মাত্র বস্তু, আর তার পেটের ভিতরে অসংখ্য জীবরাশি আর জগৎ আমরা রয়েছি। এই হলো তার সিদ্ধান্তের মূল কথা। একটা বেল আনলেন, আমি আপনাকে বলে আমার জন্য একটা বেল নিয়ে আসবেন, আমি বললেন এই একটা বেল। আমি যদি তার খোসাটাকে আলাদা করি, তার শ্বাসটাকে আলাদা করি, তার বিচিটাকে আলাদা করি, আর ছোবরাগুলো আলাদা করি, চারটা অংশ হয়। আমি যদি তখন বলি বেলটা কোথায় দেখান, এইটাকে বললে বলবো ছুবরা, এটা তো বিচি, এটা তার খোসা, আর এটা তার শ্বাস, বেলটা কোথায়? তখন আর নাম বলতে পারেন না, কারণ নাম বলতে গেলে চারটা নাম বলতে পারে। আবার যখন একত্র করি তখন বলছেন বেল, কারণ বেলটা কোথায়? ঠিক এইরকম ঈশ্বরকে চোখে মুখে দেখা যাচ্ছে না, কিন্তু সমস্তের অন্তর্নিহিত হয়ে আছেন। যে নামটা, গাছ বললেই তার ডাল আছে, পাতা আছে, পুষ্প আছে, ফল আছে। আর গাছ যখন বলি তখন সবটাকে নিয়ে গাছ বলছি। যখন পাতা বলছি তখন কিন্তু গাছ নয়, যখন ফল বলছি গাছ নয়, ফুল বলছি গাছ নয়, কিন্তু শব্দটা বলছি তখন গাছ। ঠিক এই ধরনের একটা সৃষ্টির ভিতরে এক থেকে বহু এই লীলা করতেছেন। এটি হলো তার সংক্ষিপ্ত এই নিম্বার্কবাদের মত। এরপরে একটু কথা আপনাদের কাছে বলতে বলেছেন যে ধর্মের দ্বারা আমাদের উপকারটা কি হয়। আমি যখন কলেজে পড়ি, হঠাৎ একদিন প্রফেসর ইংরেজি পড়াতে আসলেন। জনসনের একটা ইংলিশ কাব্য পড়াতে, দূর থেকে ৬০-৭০ জন ছাত্র বসে আছে। তিনি একটা সংস্কৃত শ্লোক এসে বললেন যে সংসারে বিষিবৃক্ষে দেব মধুরে ফলে কাব্যামৃত রসাস্বাদ সঙ্গ সজ্জনের সহ। আমি ইংরেজি প্রফেসরের মুখে সংস্কৃত শ্লোক শুনে একটু অবাক হলাম। আমরা চুপ হয়ে গেলাম। তিনি এই বলে ইংরেজি পড়াতে আরম্ভ করলেন। পরের দিন আমার সঙ্গে দেখা হলো নতুন প্রফেসর। স্যার, আপনি সংস্কৃত শ্লোকটা কেন বলেছিলেন? তোমার কপালে তিলকটা দেখে বলেছিলাম। কলেজে যেতাম। অর্থটা ছিল এই সংসার রূপ বৃক্ষটা বিষময়। সাধারণত সংসারে মানুষ খুব বেশি শান্তি আমরা পাই না, খুব ক্ষণিক শান্তি পাই, একটা ঝুঁকের মাথায় আমরা চলি। এই বিষবৃক্ষ রূপ সংসারটার মধ্যে দুইটা মধুর ফল আছে। একটা মধুর ফল কাব্যামৃতের রসাস্বাদন, আর একটা সজ্জনের সঙ্গে সঙ্গ করা। ওই বললেন কাব্যামৃত রসাস্বাদ সঙ্গ সজ্জনের সহ। তা এই জগতের যে সুখের কথা আপনাদের কাছে বলেছিলাম, যে সুখের আকাঙ্ক্ষায় আমরা অনন্ত জীবন ছুটে চলেছি, তৃপ্তি লাভ করতে পারছি না, যাতায়াত শেষ হচ্ছে না, তার পরিসমাপ্তি যদি করতে চাই, আনন্দ ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। কারণ আমার জীবনের নামই আনন্দ, জীবনের নামই সুখ, রসবই সুখ। এখন এই সুখ
প্রাপ্তির জন্য যে যে পথে আমরা চলছি সকলেই সেই পথে চলতে পারবো না। আমাদের মধ্যে রুচি ভেদ আছে, আপনারা লক্ষ্য করবেন। সিনেমা এক জাতীয় সব দেখতে যান না, রুচি ভেদ হয় প্রকৃতি ভেদে। কাজে প্রকৃতি ভেদে রুচি ভেদ হওয়ার জন্য এই আনন্দ বা সুখটাকে অন্বেষণ করবার হিসেবে রকমারি পথ হবে। এর একটা পথ হইল এই পুস্তকালয়। আপনি লক্ষ্য করবেন, একজন এসে উপন্যাস করেন, তাতে তিনি আনন্দ পান। একজনে গল্প করেন, আনন্দ পান। একজন ডিটেকটিভ বই পড়েন, আনন্দ পান। একজনের রবি ঠাকুরের কবিতা পড়েন, আনন্দ পান। রকমারি কিন্তু এক বই সকলে আনন্দ পাবেন না, প্রকৃতি বা রুচি ভিন্ন ভিন্ন। তখন এক শ্রেণীর লোক যদি স্থায়ী বা চিরশাশ্বত সুখের সন্ধান করতে চান, এই বই তাকে কিছু দিতে পারে কিনা। তখন আমি শুনতে বলছি আপনাকে, ওই কাব্যামৃত রসাস্বাদ এই কথাটা আসে, যে গ্রন্থে ঋষিদের অনুভূত সত্যের কথা লেখা রয়েছে। যে সত্যকে যদি আমরা জীবনে প্রত্যক্ষ করতে পারি, তাহলে ওই যে সুখ আমার মনোহরও চাচ্ছে, সেই সুখটা চিরকালের মতো নিবৃত্ত হবে, চিরপ্রাপ্তি হবে। সেই সুখটার কথা এই বইয়ের ভিতরে তারা বিবৃত করেছেন। এই বিবরণটা আত্মতত্ত্বের বিবরণ, যে ধর্মটা কি এবং আত্মাটা কি, আমার শরীরের ভিতরেই আত্মা আছে। এইটাকে যদি ধরে আমরা একটা এই সংসার জীবনের ভিতরেই থেকে সারাদিন সংসার করে 24 ঘন্টার থেকে 24 মিনিট কেটে নিতে পারি, ঘুমাতে যায় এত সময়, খাওয়া দাওয়ায়, চাকরি বাকরিতে, প্রত্যেক ঘন্টার থেকে একটা মিনিট কেটে নিয়ে 24 মিনিট যদি আমি এটাতে মনঃসংযোগ করি, আমার ভিতরে সত্যই আত্মা আছেন কিনা, জীব কুলের ভিতরে আছেন কিনা, এবং এই আত্মাটাকে জানলে আমি শাশ্বত আনন্দের অধিকারী হই কিনা, আমি জীবন একবার পরীক্ষা করব। একটা জীবনে যতটা সম্ভব এই সন্ধানটা এই বই দেবে। এবং এই বইয়ের ভিতরে তারা নিজের জীবনে এই সন্ধান পেয়ে এই কথা লিখেছেন। তখন আমি আপনাদের বলছি যে এই সন্ধানের ভিতরে সংক্ষেপে গুরুতত্ত্ব নিয়ে একটা কথা হয়। গুরু কয়েক অক্ষরের একটা মন্ত্র দেন। আমাদের সনাতন ধর্মের প্রথা আছে, অন্যান্য ধর্ম গুরুগিরির কথা আছে। আমি যখন আপনাদের দিকে তাকাই তখন দেখি আমাদের দিল্লিতে প্রধানমন্ত্রীর একটা চেয়ার থাকে, রাষ্ট্রপতির একটা চেয়ার থাকে। সাধারণত শুনি ওই চেয়ারে সকলে বসতে পারেন না। আমার এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন বাইরে যান তখন একজন বিশিষ্ট মন্ত্রী ওই চেয়ারে বসেন, সকলেই ওই চেয়ারে বসতে পারেন না। এত মন্ত্রী আছে, একজন মুখ্যমন্ত্রী করার দরকার কি? মন্ত্রী তো সকলেই, একজন প্রধানমন্ত্রী করার দরকার কি? রাষ্ট্রপতি করার দরকার কি? একজনকে যেন বিশেষ থাকেন আমি এখনো দেখছি। এই একজন যে বিশেষ থাকেন তাকে কেন্দ্র করে মন্ত্রিসভাটা পরিচালিত হইতেছে। হেড অফ দি ডিপার্টমেন্ট বলে, তার মধ্যে ডিপার্টমেন্টের একজন অধ্যক্ষ রাখছেন, যে গুরুবাদ। আসলে পরীক্ষা করলে দেখা যায় মুখ্য শব্দের অর্থ গুরু, প্রধান মানে গুরু, গুরু মানে শ্রেষ্ঠ। এইভাবে এই গুরুবাদটার সম্বন্ধে যে মন্ত্রটা আপনি পেলাম, যদি মন্ত্রটা আগের থেকে অভ্যস্ত হয়ে আসে, মানে গবেষণার দ্বারা যদি অভ্যস্ত হয়ে আসে, সেই মন্ত্রটা একটা শব্দ, সেই শব্দটা যদি ঠিক ঠিক মতো আমি আপনি উচ্চারণ করতে পারি তার কানুন নিয়ম অনুসারে, এই শব্দটা ব্যাপক হইয়া আমাকে আকাশ মার্গে নিয়ে যায়। তা আমি আপনাদের বলছি, আপনারা লিখেন আকাশবাণী, যেখান থেকে আপনাদের প্রচার। আকাশের বাণী মানে শব্দ, আর আমরা সংস্কৃতে বলি শব্দ গুণকং আকাশম। আকাশের গুণ শব্দ, বায়ুর গুণ স্পর্শ, তেজের গুণ রূপ, জলের গুণ রস, আর মাটির গুণ গন্ধ। পুলিশে কুকুর ছেড়া চাপ, পায়ের ছাপ নিয়ে ডাকাতকে ধরে। আমাদের শরীরে গন্ধ আছে, এইটা পঞ্চভূতের শরীর, মাটি রয়েছে, আর ওই মাটির গন্ধ কুকুর অনুসরণ করে। এইরকম আকাশের গুণ যে শব্দ, আমার এই শব্দটা যদি আমি ঠিক ঠিক ধরতে পারি, যথার্থ গুরু যদি হয়, এই শব্দ আমাকে আকাশে নিয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন, আকাশটা সমস্ত ভূতকে আবৃত করে রয়েছে। এইটা বায়ুর মধ্যে রয়েছে, তেজের মধ্যে রয়েছে, জলের মধ্যে রয়েছে, মাটির মধ্যে রয়েছে। এই আকাশে যদি আমার মনটাকে আমি পৌঁছাতে পারি, তাহলে এই আকাশের পরবর্তী স্তরটাতে আত্মাকে দেখা যায়, আত্মনো আকাশও যায়। এখন যদি কেউ প্রত্যক্ষ করে এই পথে কোনো দ্বিধা না রেখে খালি পরীক্ষার মনোভাব নিয়ে এটাকে আচরণ করতে পারেন, তাহলে দেখা যাবে ওই গুরুদত্ত মন্ত্রের শব্দকে অবলম্বন করে যদি তাকে ঠিক ঠিকভাবে ভাইব্রেটেড করা যায়, কম্পিত করা যায়, তবে আকাশে গিয়ে আত্মার সন্ধান পাওয়া যায় প্রত্যেক দেহে, প্রত্যেক বস্তুতে। এই জন্য এই গুরুবাদটা সনাতন ধর্মে প্রবর্তিত রয়েছে। মুসলমানদের মধ্যে আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে। গুরুবাদ কোথাও ব্যর্থ হয়নি। সেই সম্বন্ধে বলতে গিয়ে আপনাদের কাছে এই কথাগুলো বললাম।
যে আমরা পরীক্ষামূলকভাবে এই জীবনে আমি দুঃখ থেকে মুক্তি পাওয়া বা সুখটাকে চরিতার্থ করবার পথ যদি চাই, তাহলে ধর্মটাকে বোধহয় আমার নিতে হবে, না নিয়ে পারছি না। একদিন একটা হাসির কথা আপনাকে বলছি। বৃন্দাবন আশ্রমে বসেছিলাম, হঠাৎ একলা একলা, দীর্ঘদিন বৃন্দাবন ছিলাম, একটা পুলিশ এসে আমাকে হঠাৎ বললো আপনার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট। আমি খুব ভয়ে পেয়ে গেলাম যে জীবনে এমন কোনো কাজ করিনি, দীর্ঘদিন বৃন্দাবন আছি, দারোগাও আমাকে জানে, তা আমার বিরুদ্ধে কিসের ওয়ারেন্ট? কাগজটা আমার হাতে দিল। আমি খুব ভয়ে ভয়ে কাগজটা পড়ে দেখলাম ইংরেজি খুব ভালো লেখা না, ভুল। আমার সন্দেহ হইলো দারোগা আমার একটা ওয়ারেন্টের কাগজ দিয়েছি, ইংরেজি ভুল হয় কি করে? তা আমি বললাম এটা কি সত্যি দারোগা লিখছেন? সে বুঝতে পারছে আমি বোধহয় ইংরেজি জানি। সে একটু ভীত হয়ে গেছে, হিন্দুস্তানি পুলিশ। ভীত হইলে আমি একটু ধমক দিয়ে বলছি তুমি বলো ঠিক করে এটা দারোগাই দিয়েছে, ঠিক, আমি কিন্তু তোমাকে ধরে রাখবো। এই কথা বলতে ভীত হয়ে আমাকে প্রণাম করছে। বলি কেন? বলে আমি একটা বহুরূপী সাইজে আপনার কাছে একটা টাকা নিব। আসলে ওয়ারেন্ট না। তা আমি দেখলাম একবার অবিকল পুলিশের ড্রেস, ইউনিফর্ম, একটুও তফাৎ নাই। এই ইউনিফর্মটা নিয়ে যদি থানায় যেত তাকে তারা মাইনা দিত? থানার পুলিশের নামে কি তার লিস্ট আছে? নাই, এটা নিয়ে আসতে কৃত্রিম। কাজে এই জটাদারি নিয়ে আমি সাধুর বেল্ট করে ভিতরে যদি ভগবানের কাজ না করি তো মেয়েকে পোশাকের মতো আমি তার কাছেও কিছু পাবো না, আমার একটা ধারণা। কাজে পোশাকটাই ধর্মের আচরণ নয়। তবে যদি বলেন তাহলে পোশাক ধারণ করলেন কেন? তাহলে দেখুন, পুলিশের একটা ইউনিফর্ম না থাকলে আমরা পুলিশ বলে বুঝতেও পারি। গাউন পরে জজ কোর্টে না গেলে তাকে বোঝাও যায় না। সৈন্যদের একটা ইউনিফর্ম না থাকলে চিনাও যায় না। এটারও প্রয়োজন আছে, কিন্তু শুধু ইউনিফর্মটার উপরে জোর দিলাম আর কাজ করলাম না, তাইলে ইউনিফর্মের কোনো মূল্য নাই। কাজেই ভারতে এই ধর্মের পূজার ইউনিফর্মগুলো রয়েছে, কিন্তু আমরা মূল বস্তুটাকে হারাইয়া অন্য বস্তুটাকে ধরছি। এইসব কথা বলতে গেলে আপনার সময় যায়। বৃন্দাবনে বৃদ্ধারা আমার কাছে এসেছেন উপবাস করে জন্মাষ্টমীর। তা আমি দেখলাম কৃষ্ণের পূজা হবে মধ্যরাতে, আমার ভাগবত পাঠ হচ্ছে, আর বুড়িরা বসে আছেন বাঙালি, সারাদিন উপবাস করছেন। উপবাস কার? কৃষ্ণের। উপবাস হচ্ছে সংস্কৃতে বলে উপপূর্বক বস দাঁত। উপ মানে নিকটে, উপমন্ত্রী, উপকুল, উপরাজ্যপাল, নিকটে বাস করার নাম উপবাস। নিকটে কার? কৃষ্ণের। অর্থাৎ কৃষ্ণের উপবাস করছে, কৃষ্ণের কাছে গিয়ে বাস করছে। আমি লক্ষ্য করলাম যে ভাগবত পাঠে মন দিতে পারছেন না, ঝিমুচ্ছেন, মানে ঘুমিয়ে পড়ছেন। সারাদিন উপবাসে মন ছিন্ন হয়ে গেছে, আহার্য খুঁজছে। তার মন খুঁজতে যে কখন ভোগ লাগে আর পারছি না। পূজারীর ঘন্টা বাজলেই হয়, ভাগবতের দিকে যাচ্ছে না। কৃষ্ণের কোথায় মন যাচ্ছে না, কৃষ্ণের দিকেও মন খুঁজতে, খাবার কোথায়? তো উপেতে বাস হচ্ছে না দূরে বাস হচ্ছে। আমি দেখলাম এই উপহার ব্যর্থ। ওই জন্য কৃষ্ণ এখানে বললেন যুক্তাহার বিহারস্য সর্বধর্মান পরিত্যাগ। আমি লক্ষ্য করি যে ধর্মটা আচরণের বস্তু। এই আচরণেই আমি যদি বদ্ধ থাকি, খালি আচার সর্বস্বই হই, বস্তুকে না দেখি, তাইলে এই আচার আমাকে সফলতা দান করবে না। কাজে এই উপবাস করিয়া দীর্ঘদিন বুড়িরা আমরা জীবন কাটাচ্ছি, ভগবানের কোনো সন্ধান পাচ্ছি না। ডাক্তার দেখতে দেখতে জীবন কাটছে, গ্যাস্ট্রিক আলসার। কাজে ধর্মটাকে বাস্তবিকভাবে দেখতে গেলে আপনার ধর্ম আমাকে যে পথে আত্মাকে দেখিয়ে দেয় এবং তার কতটা আমি করলে আমি ওর থেকে পাই, এটাকে বিচার করে নিতে হবে। এই কথাগুলিও আপনারা আমার বইয়ের ভিতরে পাবেন, আমিও দুখানা বই এখানে দিয়েছি। সেই জন্য আপনাদের কাছে আমার প্রার্থনা যে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে আমার এই সনাতন ধর্মের জিনিসগুলো আপনারা দেখলে পরে আমার জনসাধারণ, আমার ভাই বোন, মা, তারা আশা করি একটু উপকার পাবেন। এই আমার প্রার্থনা।